যদি আপনারা মহাকাশ প্রযুক্তি কিংবা অসাধারণ আবিষ্কার দেখতে পছন্দ করে থাকেন, তাহলে এই জায়গাটা আপনাদের জন্য ভীষণ ভালো লাগবে। স্পেশালি যদি আপনাদের বাচ্চা থাকে কিংবা আপনি সিঙ্গেল থাকেন, তাহলে কোনোটাতেই সমস্যা নেই। তো আজ আমি আছি লন্ডনের সাউথ কেনজিংটনে, আর আমি আপনাদেরকে নিয়ে যাব শহরের সবচেয়েতে দারুণ জায়গাগুলোর মধ্যে একটিতে। চলুন দেরি না করে আসলে এক্সপ্লোর করি এই সায়েন্স মিউজিয়ামটি। ভিতরে ঢুকলেই বিশাল সব গ্যালারিতে পুরাতন ও নতুন অসংখ্য আবিষ্কার দেখতে পারবেন। বিশাল প্লেন, রকেট, এমনকি দারুণ বড় বড় ইঞ্জিনও এখানে ঝুলছে। মনে হবে যেন বিজ্ঞানের এক বিশাল খেলার মাঠে আপনি ঢুকে পড়েছেন। মহাকাশ গ্যালারি, প্রথমেই আসি স্পেস গ্যালারিতে। আসলে এই স্পেস গ্যালারিটা হলো আসল অ্যাপোলো 10 কমান্ড মডিউলের, যেটা 1969 সালে চাঁদের আশেপাশে ঘুরে এসেছিল। ইতিহাসের এত কাছাকাছি দাঁড়ানো অসাধারণ অনুভূতি আপনি ঢুকতেই আসলে প্রথমে এটা দেখতে পারবেন। এনার্জি হল, এখানে রয়েছে প্রথম দিকের স্টিম ইঞ্জিন, যেগুলো শিল্প বিপ্লবের সময়কাল। ভাবুন তো, এই মেশিনগুলো মানুষের জীবনযাত্রা পুরো পাল্টে দিয়েছিল, যেটা আসলে এখানে এসে আপনি দেখে দেখে আসলে এই ইতিহাস, হিস্ট্রি জানতে পারবেন। এবার একটু ডিফারেন্ট গ্যালারিতে যাই, সেটা হলো মেডিসিন গ্যালারি। এই অংশটা খুবই দারুণ। পুরো মেডিসিনের ইতিহাস, পুরনো অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে শুরু করে আধুনিক রোবোটিক্স, বিজ্ঞান কিভাবে স্বাস্থ্যসেবা বদলে দিয়েছে, সবই এখানে দেখা যায়। ইন্টারেক্টিভ জোন বা ওয়ান্ডার ল্যাব, আর আপনি যদি হাতে কলমে পরীক্ষা করতে ভালো লাগে, তাহলে তো ওয়ান্ডার ল্যাবের কথা না বললেই নয়। এক কথায় অসাধারণ। এখানে নিজে এক্সপেরিমেন্ট করতে পারবেন, লাইফ সায়েন্স শো দেখবেন, এমনকি পদার্থবিজ্ঞানের খেলা নিয়েও মজা করতে পারবেন। পরিবার আর বাচ্চাদের জন্য তো একেবারেই পারফেক্ট। এই সায়েন্স মিউজিয়ামটা ঘুরে দেখতে দেখতে আসলে একদিনে শেষ করা অনেক কঠিন। তারপরেও একটা মজার তথ্য হলো, সায়েন্স মিউজিয়ামে রয়েছে প্রায় 3 লাখের বেশি বস্তু। যদিও একসাথে সব কিছু প্রদর্শনীতে রাখা যায় না। আর একটা টিপস, প্রবেশ ফি ফ্রি হলেও বিশেষ কিছু দর্শনীয় আর আইম্যাক্স সিনেমার জন্য টিকিট কিন্তু আপনাকে অবশ্যই কিনতে হয়। তা আগের থেকেই আপনাকে বুক দিতে হবে বা দেখে নিতে হবে। সো ওভারঅল আশা করি আপনারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন। আর তো এভাবেই শেষ হলো হচ্ছে আমার ছোট্ট ভ্রমণ লন্ডনের সায়েন্স মিউজিয়ামে। সত্যি বলতে পুরো একটা দিন কাটলেও সব কিছু দেখা সম্ভব নয়। এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।